একদিন একটা লোক একটা সূরাত ধরে ওই ফেরাউনের কাছে এসে, তার প্রহরীরা আছে, প্রহরীদের ভিতর দিয়ে কেমনে এসে ফেরাউনের কাছে বলতেছে, বাদশা নামদার, আমি অনেক অসহায়, আমার বাড়ির কাছে একজন লোক আছে, বিরাট অত্যাচারী, ভীষণ নির্যাতন করে, নির্যাতন করে, কিন্তু যে অত্যাচার নির্যাতন করে আমি তারে খাবার দেই, আমি তাকে পানীয় দেই, তার দেখাশোনা করি, কিন্তু লোকটা আমার সাথে বিরুদ্ধ আচরণ করে, আমার কথা শুনে না, আমার কথা মানে না, বরং আমার উল্টা চলে। বলেন তো আপনার বিচারে এই লোকটাকে কি করা উচিত? ওই লোকটা বলতেছে ফেরাউনের কাছে, আমি অসহায়, আমার এরকম অবস্থা, আমি একজন মানুষের খাদ্য দেই, পানীয় দেই, সব কিছু দেই, কিন্তু সে আমার কথা শুনে না, সে অন্য মানুষের কথা শুনে আমার সাথে আর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এমন ব্যক্তিকে কি করা উচিত? এবার ফেরাউন বলতেছে, এরকম নিমক হারাম বুঝেন তো, এরকম নিমক হারামকে এই দরিয়ার মধ্যে, লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মারা উচিত। এবার ওই লোক বলতেছেন, বাদশা নামদার, আপনি যে বললেন ডুবাইয়া মারা উচিত, এই কথার একটু কাগজে লিখে দেন, আমি এই কথাটুকু যে তাকে দেখাবো আর বলবো বাদশার পক্ষ থেকে এরকম ফরমান জারি হয়েছে, আমি তাকে খাদ্য দেই, পানীয় দেই, সব কিছু প্রদান করি, কিন্তু আমার কথা শুনে না, যে আমার কথা শুনবে না তার একমাত্র শাস্তি হলো সাগরের মধ্যে ডুবাইয়া মারা। একটু কাগজ দিছে, কাগজ উনি লিখে যে এরকম করার পর যে তার কথা শুনবে না তাকে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারা হবে। কোথায় মারা হবে? দরিয়ার মধ্যে মারা হবে। এরকম দস্তখত নিয়ে ওই লোক উদাও হয়ে গেলেন, চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার চলল, নির্যাতন চলল, হাজার রকমের অত্যাচার নির্যাতন করার পরিশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার গোত্রে তার লোকজনকে মেরে ফেলার জন্য রাতের বেলা ধাওয়া করা শুরু করে দিল। ধাওয়া করতে করতে লোহিত সাগরের কাছে চলে আসছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণ বলতেছে, মুসা, আমরা আগে তোমার দিনে ছিলাম না, ভালোই ছিলাম, কিন্তু তোমার দিনে আসার পরে আমাদের উপর অত্যাচার চলে, নির্যাতন চলে, বিভিন্ন রকম কষ্টদায়ক এরকম কাজ চলে। তোমার এই ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করেই বিপদে পড়ছি, ঠিক না? আমরাও ওরকমই, আমরাও ওই ইসলাম ধর্ম গ্রহণ করে বিপদেই পড়ছি, মহা বিপদে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর কাছে ডেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলেন, আল্লাহ, এতদিন তো মারধর খেয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, তবু তো জীবনটা বেঁচে ছিল। এখন সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের শত্রু, ফেরাউন বাহিনী, কোন দিকে আমরা যাব? সাগরের মধ্যে নামলে ডুবে মারা যাব, আর দাঁড়ায় থাকলে ফেরাউনের সেনাবাহিনী কর্তৃক মারা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদুরিব লাহুম তরিকান ফিল বাহরি আবাসা লা তাখাফু দারাকাও ওয়ালা তাখশা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা শোনো, আমি তোমার কাছে যে লাঠি দিয়েছি, একটা লাঠি ছিল কি ছিল না? একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে এরকম পিটানি দাও, যেদিকে পিটানি দেবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেদিক দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে, সেদিক দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে তুমি পার হয়ে যাও, জলে ডুবে মারাও যাবে না, আর শত্রু তোমাকে ধরতেও পারবে না। সুবহানাল্লাহ। আমি যে কথাটুকু বলতেছিলাম সেটা আপনারা কাহিনী জানেন, কাহিনী বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামের যে বাহিনী ছিল, 12টা গোত্র ছিল, তারা নদীর উপারে চলে গেল। ওরা এসে ফেরাউন এবং তার লোকজন এসে দেখলো, হায় হায় রে, সাগরের ভিতর দিয়ে রাস্তা। মুসারা তেমনি জাদুকর, জানেই তারা যে মহা জাদুকর, এই রাস্তা দিয়ে পার হয়ে গেল। যাক, ও যখন পার হয়ে গেছে, রাস্তা আমাদের জন্য থাকবে না, আমরা রাস্তায় উঠি। ওরাও রাস্তা উঠলো। যেই মাঝ বরাবর গেছে নদীতে, লোহিত সাগরে মাঝ বরাবর, তখন ওই যে রাস্তাটা ওদিক দিয়ে ডুবে যেতেছে, পিছনের দিক দিয়ে ডুবে যেতেছে, মাঝখানে পড়ে গেছে তারা। মাঝখানে পড়ে সলিল সমাধি হয়ে গেল। এখন ফেরাউন ডুবে ডুবে বাপ।
ইযা আদরাকাহুল গরক, যখন ডুবে ডুবে যাবে তখন আমানতু আন্নাহু লা ইলাহা, তখন বলতেছে আমি ঈমান আনলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম। না, সুবহানাল্লাহ কইলে হয় না, বুঝছেন? সারাটা জীবন অন্যায় অপরাধে সয়লাভ, মরে যাওয়ার সময় যদি একজন তওবা করে, আল্লাহ বলে ওই তওবা নট গ্রান্টেড টু মি, আমার কাছে ওটা কবুলযোগ্য না। আল্লাহ সূরা নেসার মধ্যে বলে দিয়েছেন 17, 18, 19 নম্বর আয়াতের ভিতরে, আমি আয়াত বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আনা কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো, এতকাল পর্যন্ত তুমি অবাধ্য ছিলে, তুমি ছিল সীমাহীন দুর্ধর্ষ একটা লোক, আর এখন ঈমান আনতেছো, এই ঈমান আমার কাছে কবুল হবে না। তখন বলার পর যখন কবুল হলো না, তখন ওই যে একটা দস্তখত লিখে দিছিল নাতে, যে খাওয়ায় পড়ায় সবকিছু করে, আইন না মানলে তার, উনি নিজেই বলছিল যে তার শাস্তি হলো দরিয়ার মধ্যে ডুবায় মারা। ওইটা তো একটা লোক ছিল না, ওটা ছিল একটা ফেরেশতা। ফেরেশতা ছিল, ফেরেশতা কাগজখানা সামনের উপর ধরতেছে, কথা বুঝছেন? কাগজখানা সামনের উপরে ধরল। এখন ফিরাউন দেখে তার নিজেরই সিগনেচার আছে, দস্তখত আছে, এবং উপরে লেখা আছে কোন ব্যক্তি যদি তার মালিকের কথা না শুনে, মালিক তাকে খাওয়ায়, মালিক তাকে পড়ায়, মালিক সব কিছু দেওয়া সত্ত্বেও মালিকের কথা যদি না শুনে, তার শাস্তি হলো দরিয়ার ভিতরে ডুবায়া মারা। ফেরেশতা বলল, ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সব রকম পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি আল্লাহর কথা মানো নাই, আল্লাহর কথা মতো চলো নাই, এই জন্য তোমার নিজের হাতে দস্তখত করা, তুমি নিজেই লিখেছো যে আল্লাহর কথা, মালিকের কথা, মনিবের কথা মানবে না, তার শাস্তি হলো সাগরের মধ্যে ডুবায়া মারা। তোমার আইনেই, তোমার অর্ডারেই, তোমার কথাতেই তুমি সাগরের মধ্যেই ডুবে মারবা, মরে যাবা, তোমাকে বাঁচানো হবে না। কথা বুঝে গেছি? তাহলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করাচ্ছেন, এমনি এমনি না, কিছু করা লাগবে? কিছু করা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কি ধারণা করেছো, চিন্তা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? কিন্তু না না না, আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা উদ্দেশ্য নিয়েই তোমাদেরকে তৈরি করেছি। এখন উদ্দেশ্য আল্লাহ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে বানাইছেন শুধুমাত্র তার কথা শোনার জন্য। এখন তার কথা না শুনে অন্যান্য জীবন দুনিয়া বড় অনেক কাজ করে বেড়াইতেছি, তাহলে আমাদের দশা তো ওই ফিরাউনের মতো ডুবে মরা ছাড়া তো আমাকে উপায় থাকবে না। কথা বুঝেন নেই? আমরা যে আল্লাহর পথে চলতে পারতেছি না, আমি কয়েকটা 3-4টা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল আলা থেকে, এর 16, 17, 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন সফল হবে তারা। কথা বুঝেন ভালো করে, অল্প কথা বলবো, এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, সাইড টকিং করেন না। যদি কোনো কথাবার্তা থেকে থাকে পরে বললেন, নাকি আপনারা কথাবার্তা বললে আমার অ্যাটেনশন লস হবে, বলতে চাইবো একটা, হয়ে যাবে আর একটা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হবে সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। কি করেছে বলেন? পরিশুদ্ধ। পরিশুদ্ধর বাংলা হলো নিজেকে যে অবস্থায় ছিল, খারাপ অবস্থায় ছিল, খারাপ অবস্থার থেকে পরিবর্তন হয়ে ভালো অবস্থায় চলে আসা। খারাপ অবস্থার ভিতরে আমি ছিলাম, খারাপ কাজের ভিতর নিয়োজিত ছিলাম, মন্দ চিন্তা চেতনার মধ্যে ছিলাম, খারাপ অভ্যাসের মধ্যে আমি লিপ্ত ছিলাম, এই সবগুলো পরিবর্তন করে শুদ্ধতার দিকে চলে আসতে হবে, ভালোর দিকে চলে আসতে হবে, আলোর দিকে চলে আসতে হবে। এইটা হলো পরিশুদ্ধ। কথা বোঝা যাচ্ছে তো? এই পরিশুদ্ধ যে হয়েছে সেই ব্যক্তি সফল হয়ে গেছে। সেই ব্যক্তি কি হয়েছে? সফল হয়ে গেছে। আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। যে পরিশুদ্ধ করতে পারে নাই
আগমনদের ভিতরে ছিল, সারাটা জীবন মন্দের ভিতরে কাটায় গেছে, অপরাধের মধ্যে ছিল, অপরাধের মধ্যে কাটায় গেছে, নিজেকে শোধরায় নেই, নিজেকে পরিশুদ্ধ করে নেই, নিজেকে মন্দ থেকে ভালো রূপে পরিগণিত করে নেই। যারা করে নেই তারা ধ্বংস হয়ে গেছে, আর যারা করেছে তারাই জীবনে সফল হয়ে গেছে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, একজন মানুষ পরিশুদ্ধ হয় কেমনে আর পরিশুদ্ধ হয় না কেমনে? আমরা কেন পরিশুদ্ধ হতে পারি না? আমাদের পরিশুদ্ধর অন্তরায় হলো দুনিয়ার প্রতি আমাদের ঝোঁক টান, মায়া মহব্বত বেশি, দুনিয়ার কাজের প্রতি মায়া মহব্বত ঝোঁক বেশি, পরকালীন কাজকে আমরা গুরুত্ব দেই না, আখেরাতের কাজকে কাজ মনে করি না, দুনিয়ার কাজকেই বড় মনে করি, দুনিয়ার কাজকেই বড় মনে করে এদিকে আমি সময় ব্যয় করি, এদিকে শ্রম দেই, এদিকে অর্থ দেই, অথচ আখেরাতের জন্য সময়ও দেওয়া হয় না, শ্রমও দেওয়া হয় না, আখেরাতের কাজও করা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদিন ওয়াত্তাকুল্লাহ। সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওহে ঈমানদারেরা, জীবন চলার পথে সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলো, এবং পরকালের জন্য তুমি কি গুছাইছো, কি গচ্ছিত করেছো, কি সঞ্চয় করেছো, সেইটা একটু চিন্তা করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, আর আখিরাতের জন্য কি গুছাইছো, কি সঞ্চয় করেছো, কি জমা করেছো, সেইটা একটু চিন্তা করো। দেখেন তো আখিরাতের জন্য আমরা গুছাইছি কি? নবীর এক সাহাবী ছিল, বিখ্যাত সাহাবী সালামা ইবনে হাতিম। এই সালামা অনেক দরিদ্র ছিল, ভীষণ দরিদ্র। কিন্তু প্রত্যেক মানুষ যারা আমরা আছি তারা কি দরিদ্র কেউ থাকতে চাই? কি হতে চাই? ধনী হতে চাই। এটা আমাদের আশা যে আমি যে আছি তার থেকে ধনী হব, ধনী হব। এই জন্যই এত পরিশ্রম, এজন্যই এত দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড, এই জন্যই সীমা লঙ্ঘন করা হয়, এই জন্যই সুদ খাওয়া হয়, এজন্যই ঘুষ খাওয়া হয়, এই জন্য অপর হক ফাঁকি দেওয়া হয়, এজন্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে মানুষ যুক্ত হয়ে যায়। হব কি? বড় লোক হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থ সম্পদের প্রাচুর্যের লোভ প্রত্যেক মানুষকেই গ্রাস করছে, প্রত্যেক মানুষকে ধ্বংস করে দিচ্ছে। আর এই ধ্বংস শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত সে কবর পর্যন্ত পৌঁছাবে। কবর পর্যন্ত যতক্ষণ পৌঁছাবে না ততক্ষণ তার চিন্তা ভাবনা থাকবে কেমনে বড় লোক হবো, কেমনে বড় লোক হবো। ঠিক আছে না? আমি মাঝে মাঝে একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, যে একজন মানুষ দুনিয়ার প্রতি কিরকম তার মহব্বত, ভালোবাসা। লোকটা ব্যবসায়ী লোক, ব্যবসা করে, খুব বড় দোকান টোকান আছে। সে এবং তার কয়েকটা ছেলে টেলে মিলে বিরাট প্রতিষ্ঠিত শিল্পপতি ব্যবসায়ী। কিন্তু বেচারার অনেক অসুস্থ হয়েছে, মরে যায় ভাব, মুমূর্ষ অবস্থা। বাড়িতে রাখছে এবং ছেলেরা দোকানপাট সব বন্ধ করে, বাবা বাঁচে না মরে, এই জন্য বাবার পায়ের কাছে কেউ, ডান হাতের কাছে কেউ, মাথার কাছে বসে বসে বাবাকে দেখতেছে, যে বাবা যাতে বুঝে যে আমার ছেলেরা আমার পাশে আছে। কি বলেন? এইবার বাবা কিছুক্ষণ পর চোখ বন্ধ করে বলতেছে, বাবা আব্দুল কাদের এখানে আসো নাকি? বলে, জি বাবা আমি আসি, আপনার শিওরের কাছেই বসে আছি, কিছু বলবেন নাকি? বাবা বলে, না বাবা কিছুই বলবো না। আবার কিছু সময় অতিবাহিত হয়, এবার বলে, বাবা আব্দুল করিম আসো নাকি? বাবার পাশের থেকে আব্দুল করিম বলে, জি বাবা আমি আপনার ডান হাতের কাছে আছি, কিছু বলবেন নাকি? বলে, না বাবা কিছু বলবো না। আবার কিছুক্ষণ পরে বলে, বাবা আব্দুর রহিম আমার কাছে আসো নাকি? বলে, জি বাবা আমি আপনার পায়ের কাছে বসে আছি, কিছু বলবেন নাকি? এইবার ওই বুড়ো লোক বলতেছে, ওই শয়তানের দল, সব করা আমার চারদিক দিয়ে বসে রইছো, আমার দোকান কে চালাইতেছে? কি বলছেন এই কথা? সব করা যদি আমার এই চারপাশে বসে থাকিস, তাও দোকান চালানো লাগবে না? দোকান বন্ধ করে আইসা আমার এখানে বসে থাকতে কেউ কইছে? আমার এখানে বসে থাকার দরকার না, দোকান চালাই গে। তার মনে ওই লোক মরে যাচ্ছে, তারপর মন কোন জায়গা? দোকান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাহিব্বুন
ইউসিরুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। নিশ্চয় যারা দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দেবে, দুনিয়ার কাজকে বেশি মহব্বত করে মনোযোগ সহকারে করবে, তার কাছ থেকে আখিরাতের কাজগুলো ছুটে যাবে। বলছেন কি? আমার ব্যবসায়ী, কত ব্যবসায়ী জুমার দিন আজান দেওয়ার পরে ব্যবসা করা সম্পূর্ণ নিষেধ, অথচ হারাম, অথচ আজান দেওয়ার পর নামাজে যখন হুজুর খুতবা দেবে বাপ, সেই সময় দৌড়ই যাইতেছে। তাও আমার মনে হয় শিকি মানুষ যায় আর 3 ভাগ মানুষ বাজারে থেকে যায়। কারণ সব মানুষ যদি মসজিদে যাইতো, ওর মসজিদ 2 তলা 3 তলা আর 1 তলা লাগতো, তাই না? অথচ এই যে আমি ব্যবসা করতেছি, আমার মাল, আমি শাক বেচতেছি, আমি আলু বিক্রি করতেছি, আমি এই বিক্রি করতেছি, এগুলো রাইখে নামাজে গেলে কি হবে? এদিক দিয়ে 2টো খরিদ্দার চলে যাবে না, বেচতে পারলে 10 টাকা 20 টাকা লাভ হবে না, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, আল্লাহর স্মরণের জন্য তোমরা বের হয়ে পড়বে, বেচা কিনা সব বন্ধ করে দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়াদারুল বাই', কেনা বেচা বন্ধ, অথচ বেচা কিনা চলতেছে। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজের পরে তুমি দুনিয়ার মধ্যে বের হয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করার জন্য তুমি চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম চেষ্টা করলে ওই ব্যবসার মধ্যে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। বলছিলাম সাহাবীর কথা, গরিব মানুষ বড় লোক হতে চায়, মনে আছে আপনাদের? গরিব মানুষ বড় লোক হতে চায়। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জন্য একটু সচ্ছলতা দান করেন, একটু বড় লোক হইতে পারি, আর গরিবই ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী, তবে আমার সুন্নাত কি তোমার পছন্দ হয় না? আমার জীবনযাপন পদ্ধতি তোমার কি মনোপুত হয় না? ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই মনোভূত হয়, কিন্তু মন তো মানে না, মনে তো একটু বড় লোক হতে মনে চায়। তারপর চলে গেছে, বেশ দূরে চলে গেছে। যাওয়ার পর আবার ফিরে এসে, হুজুর দেন না একটু দোয়া করে, একটু দোয়া করে দেন, আমার অবস্থা একটু ভালো হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবী শোনো, আমি যদি বড় লোক হইতে চাইতাম, ধনাঢ্য ব্যক্তি হতে চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই মদিনার ভিতরে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাইত, এবং সব স্বর্ণের পাহাড়গুলো আমার পিছনে পিছনে চলা শুরু করে দিত। কিন্তু এটা আমার পছন্দ না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে স্বর্ণ করে আমাকে বড় লোক ওরকম বানায়া দেয় না। আমি যদি চাইতাম, মদিনার সব পাহাড় কি হয়ে যেত? স্বর্ণ হয়ে যেত। কিন্তু আমার তো মনে চায় না এরকম হইতে। তারপরে যখন ছাড়েই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ সালাবার সচ্ছলতা তুমি দান করে দাও। দোয়া করতে দেরি আছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। সচ্ছলতা শুরু হয়ে গেল। ওই সালাবা কিছু ছাগল পালতেন, এই ছাগলের ভিতরে এমন বরকত শুরু হয়ে গেল যে সে যে বাড়িতে ছিল, এই বাড়িতে ছাগলে তার সংকুলন হইতেছে না, ধরে না। কথা বুঝছেন? এই লোক কি করত? জোহরের নামাজ আর আসরের নামাজ মসজিদে নববীতে এসে পড়ত, কিন্তু মাগরিবের সময় ছাগলগুলো সব গোয়ালে উঠাইতে হবে, বাড়িতে উঠাইতে হবে। এদিক দুইটা দৌড়ায়, ওদিক দুইটা দৌড়ায়, ওদিক আনতে যায়, এদিক আনতে যায়। এই আনতে আনতে আর মাগরিবের নামাজ পড়া হয় না, বাড়িতেই পড়ে নেয়। এশার নামাজ মনে করে কি মাগরিবে যখন যাই নাই, এখন রাতের বেলা মসজিদে নববীতে যাওয়ার দরকার নাই, এশার নামাজ এখানে পড়ে নেই। আবার ফজরে মসজিদে গেলে দেরি হতে পারে, এই জন্য বাড়িতে নামাজ পড়ে পড়ে ছাগল টাগল নিয়ে আবার বাইরে হইতো। কথা বুঝতেছেন? এরপরে ছাগলের সমৃদ্ধি এমন লেভেলে চলে গেল, ওই বাড়িতে আর ধরে না। ও কি চিন্তা করলো, এই মদিনার মধ্যে, শহরের মধ্যে ছাগল পালন করা কষ্ট,
আমার ওই যে একটু দূরে বড় জায়গা আছে, ওইখানে একটা খামার করব, ওইখানেই আমি এই ছাগলের পালন করব। সেইখান থেকে বাড়িটি সরাইয়া একটু দূরে নিয়ে চলে গেল, মদিনার থেকে আর একটু দূরে গেল। বুঝেন? কিন্তু আমি কিন্তু গল্প করলে গল্পের মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় থাকে, এটা বুঝে নিতে হবে। বলতেছি শোনেন, কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? হুজুর আসলে আমি আউট, এ বিষয়ে নাই কোনো ডাউট। এইবার ওইখানে খামার করছে। আগে তো 2 বেলা মসজিদে নববীতে আসতো, বাড়ি দূরে হয়ে যাওয়ার কারণে এখন এক ওয়াক্ত আর মসজিদে নববীতে এসে নামাজ পড়তে পারে না, শুধু জুমার নামাজে আসে। কারণ জুমার নামাজে একা একা বাড়ি হয় না। কথা বুঝছেন? বাড়িতে একা একা হয় না বলে শুধু জুমার সময় মসজিদ নববীতে আসে, আর অন্য কোনো ওক্তে আসে না। 5 ওক্তই বাড়িতে পড়ে। এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আছে না? বহু কাজের কামের কারণে, এর কারণে তার কারণে মসজিদে যাওয়া হয় না, হয়তো বাড়িতে পড়ে নেওয়া হয়, অথবা ওই মাঠে ময়দানে পড়া হয়। পড়েন, বাড়িতে পড়েন, 2-1 ওয়াক্ত যদি ছুটে যায় পড়েন, কিন্তু রেগুলারই বাড়িতে পড়েন না, ও নামাজ হয় না, ও কথা কয় না। না, সাহাবা শুধু জুমার নামাজ পড়তে আসতো। এবার যে খামার করেছে ওই খামারেও তার ছাগলে ধরে না। এবার মনে করলে এইখানেও তো এই ছাগল নিয়ে থাকা যাবে না, ওরটাই তার একটু দূরে আরো বড় জায়গা আছে, অনেক বড় খামার করে এই সাহাবা সেইখানে চলে গেল। আগে তো জুমার নামাজ পড়তে আসতো, এখন জুমার নামাজও পড়ার জন্য আর মসজিদ নববীতে আসে না। জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজে একা একা পড়ে নেয়। বুঝছেন কথা? বোঝা যাচ্ছে? একা একা জোহরের নামাজ পড়ে, জুমার নামাজ আসতে পারে না। তাহলে অর্থ সম্পদ চাইলে আর ওর পিছনে লাগলে আল্লাহ থেকে দূরে যায় কি যায় না? আল্লাহ আগেই বললেন না, দুনিয়ার পিছনে যত দৌড়াবা তত দেখবে আখেরাত তোমার দূরে সরে যাবে। দুনিয়া তোমার কাছে আসবে, আখেরাত দূরে সরে যাবে। এই সংক্রান্ত অনেক আয়াত কোরআনের মধ্যে আছে। আমি কলবর বড় হয়ে যাবে বলেগুলো বললাম, অনেক আয়াত, বহু আয়াত আছে। যাই হোক, বলছিলাম সাহাবার কথা। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। ও নবী, যারা ধনাঢ্য ব্যক্তি, যারা ধন সম্পদওয়ালা, তাদের কাছ থেকে তুমি যাকাত আদায় করো। গরিব মিসকিনের মধ্যে যাকাতের অর্থ তুমি বন্টন করে দাও। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হলে যারা যারা অর্থ সম্পদশালী ছিল লোক, আল্লাহ নবী তাদের তালিকা করলেন। যাকাত দেওয়ার মতো উপযুক্ত যারা, তাদের তালিকা তৈরি করে কিছু কর্মচারী নিয়োগ করলেন। তোমরা যাকাতের টাকা উঠাবা। বিভিন্ন মহল্লায় চিঠি এরকম দিয়ে দিল, ওই মহল্লায় এত টাকা, এত ছাগল, এত গরু, এত উট থাকলে তাকে এই পরিমাণ যাকাত দিতে হবে। এরকম ফরমান জারি করে দিলেন। রসুলের সাহাবীরা বিভিন্ন জায়গাতে এরকম যাকাত আদায় করা শুরু করে দিল। ওই সাহাবা যে এলাকায় গিয়েছিল, ওই এলাকায় 2 জন সাহাবী গেছে যাকাতের টাকা আদায় করার জন্য। ওই মহল্লার লোকদেরকে ফরমান দেখাইছে যে এরকম এরকম টাকার পরিমাণ থাকলে তাকে যাকাত দিতে হবে। সবাই সানানন্দে, আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্রে রসুলের এই ফরমান পেয়ে যাকাত দেওয়ার জন্য সবাই উৎফুল্ল হয়ে গেল, শুধুমাত্র সাহাবা ছাড়া। কথা বুঝতেছেন? সাহাবার কাছে যখন ফরমান গেছে, সাহাবা পড়ে কয়, রে এদি বিরাট জরিমানা। কথা বুঝছেন? বিরাট জরিমানা না, এত জিজিয়া করার মতো মনে আছে। ঠিক আছে, তোমরা যাকাতের টাকা সব উঠাও, উঠানো হয়ে গেলে শেষে আমার কাছে আইসো। ওই 2 সাহাবী ওই মহল্লা যাকাতের টাকা আদায় করলেন, গরু ছাগল আদায় করলেন। যখন শেষ হয়ে গেল, একদম লাস্টে অবশেষে সাহাবার কাছে আসলো। সাহাবা আবার বলে, কি ফরমান আছে আমার একটু আবার দেখাও। দেখে আবারও বলতেছে, এ তো বিরাট জরিমানা, এ তো আমার দ্বারা দেওয়া সম্ভব না। তবে এখন তোমরা যাও, আমি একটু ভেবে নেই, একটু চিন্তা করে নেই, তারপর একটা ব্যবস্থা করব, তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তো সাহাবাকে 2 ওয়াক্ত দেখতো,
তারপরে সপ্তাহে একদিন দেখতো। এখন একদিনও দেখতে না পেয়ে সাহাবীদের কাছে জিজ্ঞেস করে, ও আমার সাহাবীরা, সালাবার খবর কি, সালাবার খবর কি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে যে বাড়ি ছিল সেই বাড়িতে থাকে না, দূরে এক জায়গায় বাড়ি বানাইছে ছাগলের কারণে, সেই কারণে ছাগল ধরে না, তার থেকে আরো দূরে বাড়ি বানাইছে, এই জন্য সালাবা আর মদিনায় আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ওয়াইহা সালাব, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও যাকাত আদায়কারীরা, যাকাতের অর্থ নিয়ে এনে রসুলের কাছে জমা দিলেন। জমা দেওয়ার পর কিন্তু সালাবার কোন পক্ষ থেকে কোনো যাকাত আদায় করা হয় না, নাম লেখা আছে কিন্তু যাকাতের টাকা জায়গা ফাঁকা। বুঝেন নেই কথা? রসুল তালিকা দেখলেন, অমুক লোক এত টাকা, অমুক লোক এত টাকা, অমুক লোক এত টাকা, সালাবার নাম আছে, টাকা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সালাবা কি যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদের মালিক হয় নাই? ওই সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার কাছে গিয়েছিলাম, আপনার ফরমান দেখাইছিলাম, কিন্তু আমাদের কাছে বলছে এইটা তো একটা জরিমানার মতো মনে হচ্ছে, এটা একটা জিজিয়া করের মতো মনে হচ্ছে, তোমরা এখন যাও, আমি পরে ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নিব। এই জন্য আমরা ফিরে এসেছি, হয়তো সে পরে যাকাতের টাকা পয়সা নিয়ে আপনার দরবারে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা তুলে দিয়েছেন সূরাতুত তাওবার ৭৫, ৭৬, ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আফসোসের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সালাবার পক্ষ থেকে কোনো যাকাত আদায় গ্রহণ করার কোনো সুযোগ দিলেন না। মুনাফিক হিসেবে তার নাম খাতায় উঠে গেল। তাহলে এই লোকটা যাকাত দিতে অস্বীকার করলো। আগে তো টাকা পয়সা মোটেই ছিল না, আল্লাহ যখন দিয়েছেন তখন তার যাকাত দেওয়া উচিত ছিল কি ছিল না? কিন্তু এখন তার টাকা পয়সার মালিক যত বাড়তেছে, তার কৃপণতা তত বাড়তেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবন নিয়েই বেশি মাতামাতি করে, বেশি প্রাধান্য দেয়, দুনিয়ার কাজকে যারা কাজ মনে করে, আখিরাতের কাজকে যারা কাজ মনে করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে বলেন এরা কশিন কালো হেদায়েত প্রাপ্ত হয় না। কে বলছেন? উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামি'হিম ওয়া আবসারিহিম। আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা তারা কানে শুনে না, চোখেও দেখে না, হৃদয় দিয়ে অনুভব করে না। বলছেন কে? আল্লাহ বলেন, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। নিশ্চিত করে বলা যায়, অবশ্যই বলা যায়, এই মানুষগুলো তার ইহকালীন জীবন এবং পরকালীন জীবন ধ্বংসের ভিতরেই ফেলে দিল। কে বলছেন? এভাবেই তো আমরা অর্থ সম্পদ কম ছিল, আল্লাহ নামটা আমি একটু নিতাম, এখন যত বাড়তেছে মসজিদ তত খালি হইতেছে। আমি আজকে আসরের নামাজে দেখলাম, আগে আসরের নামাজে জামাতে প্রথম 4 কাতার ভরে যে এক পিলারের পর 2 কাতার হয়ে যাইত। খেয়াল করেন কিন্তু কথাটা ভালো করে, এই যে পিলার, প্রথম পিলার ওই তো 4 লাইন, এরপর 2-3 লাইন, এই 4 লাইনে 2 লাইন 3 লাইন হয়ে যাইত। কিন্তু আজকে আসরে খেয়াল করলাম ওইখানে 4 লাইন ভরছে, কিন্তু এই পিলারের পরে কোনো লাইনে মানুষ নাই। তার মানে মানুষ কমছে, আর কমছে মানে দুনিয়ার কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ছে, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়েছে। আমি আর একটা এক্সাম্পল দেই। কি রাগ হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? একটা এক্সাম্পল দেই। একজন গরিব মানুষ, এই গরিব মানুষের কাছে একটা স্বর্ণের একটা হীরার টুকরা বা স্বর্ণের টুকরা বা হীরার টুকরা ছিল। এই লোক অনেক গরিব, মনে করছে এই হীরার টুকরা বা এই স্বর্ণের টুকরা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। মানুষের কাছে বলতেছে, ভাই আমার ঘর দিয়ে পানি পড়ে, সোনের ঘর পানি পড়ে, থাকতে পারি না, খাওয়ার মতো টাকা নাই,
কিন্তু আমার কাছে একটা স্বর্ণের একটা অলংকার আছে, স্বর্ণের একটা বস্তু আছে, হীরার একটা টুকরা আছে, এইগুলো আমি বিক্রি করতে চাই। বিক্রি করে আমার ঘরটা মেরামত করব এবং আমার সংসারের জন্য কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করব। এখন ওই এলাকার মানুষ সব গরিব, তারা বলতেছে ভাই তোমার কাছে হীরার টুকরা কিনবে কে? কেনার মতো মানুষ তো আমাদের এখানে কেউ নাই, এত টাকা পয়সালা মানুষ নাই। তুমি এক কাম করো, আমরা এই টাকা দিয়ে কিনতে পারবো না, তুমি সরাসরি রাজার কাছে চলে যাও, প্রেসিডেন্টের কাছে চলে যাও, সে কি বড় লোক মানুষ, সে তোমার এটা যথার্থ মূল্যায়ন দিতে পারবে, অনেক টাকা পয়সা দিয়ে কিনতে পারবে, তুমি সেইখানে নিয়ে যাও। পরামর্শ ভালো দিছে না মন্দ দিছে? আর আমাদের দেশে পরামর্শ হলো যে আর রাখ তোর কাছে, দেখ পান আমি কি করা যায়। তারপরে রাখতো, পরে সন্ধ্যার সময় কয়জন যায় কর্ণের পিছিয়ে সেটা বাড়ি করে দে। বুঝলেন এই কথা? যাই হোক, লোকটাকে সুপরামর্শ দিয়েছে। লোকটা পরের দিন বাদশার দরবারে চলে গিয়েছে। বাদশার কাছে বলতেছে, বাদশা নামদার, আমার কাছে হীরার টুকরাটা আছে, একে একটা দাম দিয়ে আপনি ক্রয় করে নেন, আমাকে যথাযথ মূল্য দেন। আমাকে যথাযথ মূল্য দিলে আমি আমার ঘরটা নির্মাণ করব, আর বাকি যে টাকা পয়সা থাকে তা দিয়ে আমার সংসার চালাবো। এখন রাজা বলতেছে, তোমার এই স্বর্ণের টুকরা হীরার টুকরা দাম কত? বলে, দাম তো আমার জানা নাই, কত চাইব? এবার বাদশা বলতেছে, তুমি যদি তোমার দামের মূল্যই তুমি না জানো, আমি তোমার কত দেব? আমি তোমার যাই দেই না কেন, তাই তুমি মনে করবা মনে হয় এর দাম আরো বেশি ছিল, বাদশা আমার ঠকাইছে। কি বলছেন? আমি তুমি দাম যদি না চাও আর আমি যতই দেই দাম, তুমি মনে করবা যে দাম মনে আরো বেশি ছিল, বাদশা মনে আমার ঠকাইছে, এই যে তুমি একটা দাম বলো। এখন ওই লোক বলছে, আমার তো দাম জানা নাই, তা বলবো কি? এইবার বাদশা বলতেছেন, ঠিক আছে, তবে দাম জানো আর না জানো, আর আমি কিছু দেই বা না দেই, 1 ঘন্টার সময় তোমাকে দিলাম। এই 1 ঘন্টার সময়ের ভিতরে আমার রাজভান্ডার থেকে যত সম্পদ তুমি নিয়ে যেতে পারো সব সম্পদ আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু 1 ঘন্টার বেশি সময় তোমাকে দেওয়া হবে না। ওই লোক বলতেছে, এরকম সুযোগ তুই চাই? এর সে কি আর ভালো সুযোগ হয়? যত টাকাই চাই তাতে কয় টাকা দেবে? আর 1 ঘন্টা টাইম পাইছি, এর মধ্যে যা যা দরকার রাজভান্ডার থেকে, গুদাম থেকে সব নিয়ে যাব, কোটি কোটি টাকার মাল নিয়ে যাব, ঠেকাবে আমাকে কে? আমি এবার এমন বড় লোক হব, আমার মতো বড় লোক এই দেশে আর একটাও থাকবে না। এবার ঠিক আছে, শর্ত মেনে নিল। রাজা বললেন, ঠিক আছে কর্মচারী শোনো, এই লোকটাই 1 ঘন্টা ধরে আমারই রাজভান্ডার থেকে যত অর্থ সম্পত্তি নিয়ে যেতে পারে তোমরা নিতে দিবা, কিন্তু 1 ঘন্টার বেশি কিন্তু নিতে দিবা না। 1 ঘন্টা তোমরা ঘড়ি দেখো। কর্মচারীরা যারা ছিল, প্রহরীরা যারা ছিল, তারা ঘড়ি দেখে লোকটাকে ঢুকালো। ওই লোকটা ভিতরে রাজভান্ডারের ভিতর ঢুকে ঢুকে দেখতে, আহারে আমরা টাকা পাই না, অর্থ পাই না, কিছুই পাই না, অথচ রাজভান্ডারের ভিতর কত মাণিক্য, কত সম্পদ, কত অর্থ, দেখে তার চোখে ছানা বড়া হয়ে গেছে। কথা বুঝতেছেন? আশ্চর্য হয়ে গেছে। তারপর একটু আগায় মনে মনে ভাবতেছে যে 1 ঘন্টা টাইম তো অনেক, আমি একটু ঘুরে ঘুরে দেখি না কি আছে, একটু দেখে দেখে যেটা যেটা পছন্দ হয় 10 মিনিট দেখি ঘুরে, তারপরে 50 মিনিট ধরে সব আসল আসল দামি দামি বস্তু যেগুলো আছে সব নিয়ে যাও। ওই লোক ঘুরতে ঘুরতে দেখতে শুরু করছে, যত দেখে তত মোহিত হয়ে যায়, যত দেখে তত আশ্চর্য হয়ে যায়, যত দেখে তত তার ভালো লাগে, তৃপ্তি লাগে, আর মনে মনে ভাবতেছে এইবার এমন সুযোগ পাইছি, সব ভালো ভালো বস্তু নিয়ে যাব। তারপর ঘুরতে ঘুরতে বাদশার একটা খাট পায়, পালঙ্ক পায়, পালঙ্ক ছিলেন, খাট পালঙ্ক পায়, আহারে স্বর্ণের তৈরি, তার সব কিছু স্বর্ণের। দেখে ওই লোক মনে করতেছে, আহারে আমরা একটা স্বর্ণের টুকরা বিক্রি করতে আসছি, এটা স্বর্ণের খাট, স্বর্ণের পালঙ্ক, সব কিছু উন্নত মানের, কি বিছনা রে। মনে মনে ভাবতেছে, জীবনে তো দেখতে পারি নাই, একটু বসতেও পারি নাই, শুইতেও পারি নাই, দেখি না রাজার খাট একটু শুয়ে কেমন। তা যখন শুইছে তত বেটা তো অনেক দূর থেকে আসে, শ্রান্ত ক্লান্ত, আর এরম নরম বিছানায় জীবনে শয় নাই। যেই না মাত্র শুইছে তখন মনে করে সময় তো আছে, এই 5 মিনিট গড়াগড়ি করি না। কয় মিনিট? 5 মিনিট গড়াগড়ি করি, তারপরে উঠবানি। এই 5 মিনিট গড়াগড়ি করতে যে কোন মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেছে, আর সে ঠিক পাই নাই। 1 ঘন্টা ওখানে বিছনায় শুয়ে আছে, ঘুমায় গেছে। 1 ঘন্টা যখন ঘড়ির কাটা হয়ে গেছে, কর্মচারী প্রহরীরা যারা ছিল তারা বলে, ওই লোক
খাটে শুয়ে আছো, তাড়াতাড়ি ওঠো, তুমি বের হও, তোমার 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। কথা বুঝছেন? এইবারে প্রহরীরা তাকে ঘন্টা শেষ বের করে দিচ্ছে। এখন মাল কিনেওয়া টাইম আছে নাকি? কথা বলেন। মাল গোছানো টাইম আছে, কোনটা গুছাবে কোনটা নেবে কোনোটাই কিছু করতে পারে না। ওই লোকগুলো তাকে ঘাট ধরে রাজপ্রাসাদ থেকে শূন্য হাতে বের করে যখন দিয়েছে, তখন মনে করে হায় হায় রে, কেন আমি এত সুযোগ পেয়েছিলাম, এত সময় পেয়েছিলাম, আমি হেলায় ফেলায় খেলায় আর ঘুমায় কেন নষ্ট করলাম। আমি যদি না ঘুমাইতাম, আরাম পেয়ে যদি না ঘুমাইতাম, আর জিনিসপত্রগুলো যদি নিতাম এরম রিক্ত হস্তে খালি হাতে আমার চলে যাওয়া লাগতো না। আমার সেই হীরার টুকরাও হারালাম, সম্পদও হারালাম, শূন্য হাতে খালি হাতে আমার কিন্তু বাড়ি ফিরে যেতে হচ্ছে। বুঝতেছেন কথা? এইবার শুনে, এবার আমাদের ওয়াজ, আমরা দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার খাট পালঙ্ক দেখে, অর্থ সম্পদ দেখে, ছেলে মেয়ে দেখে, পদ পদবি দেখে, সব কিছু দেখে এমন ভাবে মোহিত হয়ে গিয়েছি, এমন ভাবে আমরা লেগে গেছি, এখন আর মনে করতেছি আর মনে আমাদের কোনো জায়গা যাওয়া লাগবে না, এখানে আমার সব, এখানে আমি সব করতেছি। এরকম ভাবে করতে 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 হায়াত যখন ফুরায়া যাবে, আজরাইল এসে বলবে আর সময় নাই, সময় নাই, চলো আমার সাথে, এবার কবরে তোমাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন আজরাইল চলে আসবে, ওই লোক আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ আমার কিন্তু কাজ শেষ হয় নাই, আমার এই কাজ বাকি, বিল্ডিং ধরছিলাম, বিল্ডিংটা অসম্পূর্ণ রয়ে গেছে, ব্যবসা ধরছিলাম, ব্যবসায় কিন্তু এখনো মালপত্র গোডাউন উঠাইতে পারি নাই, জমি রেখেছিলাম এখনো দলিল হয় নাই। কথা বুঝতেছেন? এরকম সব রকমের অজুহাত আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ শেষ হয় নাই, তা আমি কি করব? ওই বান্দা বলবে, রব্বির জীবন, আমার একটু সময় দাও, একটু টাইম দাও, আমার কাজগুলো আমি সম্পন্ন করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাকে সময় দেই তুমি কি করবা? ও বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লাম, আমার অসম্পূর্ণ কাজ, যে কাজগুলো আমার বাকি ছিল, এই কাজগুলো আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন, বান্দারে তোমার অনেক টাইম দিয়েছিলাম, 60-70 বছর হায়াত দিয়েছিলাম, এত হায়াত দেওয়ার পরও তুমি যখন কাজ করতে পারো নাই, হেলায় ফেলায় ঘুমায়া ঘুমায়া অন্য অন্যায় ভাবে খারাপ ভাবে সময়কে ব্যয় করেছো, নষ্ট করেছো, পরকালের জন্য কোনো কাজ করো নাই, আমার ইবাদত বন্দি করো নাই, তোমার হায়াত যখন শেষ হয়ে গেছে, একটা সেকেন্ড হায়াত তোমাকে বাড়িয়ে দেওয়া হবে না। দেবে বাড়াইয়ে বলেন? বাড়িয়ে দেবে? বাড়িয়ে দেবে না, তাহলে তো আমার জীবন শেষ। আমি দুনিয়ার চাকচিক্য, ভালোবাসা, অর্থবিত্ত, টাকা পয়সা, ছেলে মেয়ে সব কিছু পেয়ে ওরকম ভুলে গেছি, ওই লোকের মতো ঘুমায় রয়েছি। কিন্তু ঘুম থেকে যখন উঠবো আমি দেখবো তখন আমার কিন্তু হায়াত শেষ, আমার করার আর কিছুই থাকবে না। এই জন্য ওই মরে যাওয়ার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে, মরে যাওয়ার আগেই আমাদেরকে কাজ করতে হবে। বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর আইন মানো, আল্লাহর সামনে মাথা নত করো। মৃত্যু আসার আগেই, কে বলছেন? মৃত্যু আসার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সময়টুকু পেয়েছি দুনিয়ার জীবনে, এই সময়টুকু যথাযথভাবে কাজে লাগিয়ে যদি আমরা পরকালে যেতে পারি, তাহলে ফারিকুন ফিল জান্নাহ, আমরা যাব জান্নাতে। আর যদি কাজে লাগাইতে না পারি, ও ফারিকুন ফিস সাঈর, তাহলে আমাদের যাওয়া লাগবে জাহান্নামে। এজন্য আমাদের কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, আমাদের জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আইনগুলো আছে এই মতে চলতে হবে, গড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জানার, বোঝার এবং পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।